নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে খুব সহজভাবে ছানার জিলিপি বানিয়ে দেখাবো। আর তার জন্য আমি এখানে খুব ঘন গাঢ় 1 লিটার গরুর দুধ নিয়েছি। এই দুধটাকে আমি প্রথমে লেবুর রস দিয়ে ছানা তৈরি করে নেব। এছাড়া আমি নিয়েছি 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ সুজি, একটা পাতিলেবু, 2টো এলাচের দানা বার করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ চিনি নিয়েছি, আর এখানে 1 চিমটি প্রায় 1/4 চা চামচ খাবার সোডা নিয়েছি। এছাড়া চিনির সিরা বানানোর জন্য আমি 2 বাটি চিনি আর এখানে আমি 2 কাপ জল নিয়েছি। প্রথমে আমি চিনির সিরাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি একটা ডেচকিতে জলটা দিয়ে দিয়েছি, 2 কাপ পরিমাণ জল। এবার আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি আগে। আর একসাথেই দিয়ে দিলাম এলাচের দানা। দেখুন চিনির সিরা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি ছানাটা তৈরি করে নিচ্ছি। এবার দেখুন দুধটা ছানা বানাবার জন্য আমি ফুটতে দিয়েছি, দুধ ফুটেও এসেছে। এবার আমি পাতিলেবুর রসটা আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি নাড়তে থাকছি। দেখুন ছানাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি ছানাটাকে ছেঁকে নিয়ে একটু পরিষ্কার জলে ধুয়ে নেব। তারপর আবার আমি কাপড়ের মধ্যে দিয়ে ভালোভাবে ছেঁকে জলটা একেবারে ঝরিয়ে নেব। ছানাটা কিন্তু দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি ছানাটা একদম টিপে জল ঝরিয়ে নিয়েছি, একটুও জলীয় অংশ নেই। এবার এই ছানাটার মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ সুজি, 2 টেবিল চামচ চিনি, আর খুব সামান্য পরিমাণ খাবার সোডা। আমি কিন্তু এবার খুব ভালোভাবে ছানাটা হাতের তালু দিয়ে মাখিয়ে নেব। আর ময়দার পরিমাণ কিন্তু একদম বেশি দেবেন না, তাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে। প্রায় 15 মিনিট ধরে ছানাটা স্ম্যাশ করার পর আমি চলে এলাম। এবার আমি একটু প্রায় 1 টেবিল চামচ গাওয়া ঘি আমি দিয়ে মাখিয়ে নিচ্ছি একবার। ছানাটা প্রায় 15 মিনিট ধরে স্ম্যাশ করার পর আমি ফিরে এলাম। এবার আমি একটু খুব সামান্য ফুড কালার মিশিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দেখুন ফুড কালার দিয়ে আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, ছানাটা খুব সুন্দর কালার এসে গেছে। এবার আমি এরকম ধরা ছোট ছোট করে ডো বানিয়ে নিচ্ছি আগে। প্রথম দেখুন ডোটা আমি একটা ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দিচ্ছি, যাতে এর বাইরের জলীয় অংশটা শুকনো হয়ে না যায়। তারপর আমি এইভাবে একটা ডো এভাবে সরু করে দেখুন লম্বা করে নিয়েছি। লম্বা করে নিয়ে এবার আমি আস্তে আস্তে এইভাবে পাকিয়ে পাকিয়ে আমি ফোল্ড করে নিচ্ছি। এইভাবে আমি বাকি জিলিপিগুলো একভাবে এক এক করে বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি আগে লম্বা করে নিচ্ছি, নিয়ে আস্তে আস্তে এইভাবে ফোল্ড করে করে এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে আগে জিলিপিগুলো আগে বানিয়ে নিচ্ছি। আমার দেখুন সমস্ত জিলিপিগুলো বানানো হয়ে গেছে। আর কড়াইয়ে আমি রিফাইন তেল গরম করতে দিয়েছি। এবার এই রিফাইন তেলের মধ্যে আমি আস্তে আস্তে জিলিপিগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে আমি ভেজে নেব ভালো করে। জিলিপিগুলো আমি মাঝে একবার উল্টে দিয়েছি, এই দেখুন ভালো ভাজা হয়ে গেছে, দেখুন লাল হয়ে গেছে। এবার আমি তুলে নিয়ে চিনির সিরার মধ্যে দিয়ে দিচ্ছি।
এইভাবে আমি বাকি জিলিপিগুলো ভেজে নিলাম। এইভাবে আমি বাকি জিলিপিগুলো ভেজে নিয়ে চিনির শিরার মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম। জিলিপিগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, আর আমি চিনির শিরার মধ্যে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখলাম। একদম তৈরি হয়ে গেছে আমার রেসিপি ছানার জিলিপি। দেখুন, এবার আমি সার্ভ করছি। কতটাই সুন্দর দেখতে হয়েছে দেখুন। আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, একদম নরম তুলতুলে ছানার জিলিপি। আপনারা অবশ্যই বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও এরকম অন্যান্য রেসিপি। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।